এই গানটা দিয়ে শুরু করার কারণই হচ্ছে আজকে আমি হোলির মুডে আছি, আর হোলির মুডে থাকলে আমি এই কি যেন সকালবেলা একটা রং বরসে ভিগে চুনর বালি রঙ বরসে, এখন কিতনা মজা क्यों हो रहा है तूने हवाओं में भांग मिलाया है। ভুল হলে নিজের আপন মনে করে গুছিয়ে নেবে, কোনো রকম ভুল ধরে কমেন্ট বক্সে যদি একটা কমেন্ট করতে দেখি। যাই হোক বাবা, বিশাল কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে উড়ে। ছোট কাকি, ছোট কাকি, সবচেয়ে বড় ঝামাটা যে বাড়ি থেকে এসেছে সেটা হচ্ছে ছোট কাকি, মানে এখন আর ছোট মা বলছে না, দ্যাট মানে ছোট মা ভাগ। তাহলে ছোট মা আজকে বড় ঝামাটা কার মুখে ঘষিয়েছে, এটা শুনতে খুব খারাপ লাগছে। দেখো, আমরা কাউকে যদি ভালোবাসি বা কেউ যদি আমাদের ভালোবাসে, সেটা কি এখানে প্রমাণ করার কোনো দরকার আছে? যদি যদি আপনি আমাকেও চেনেন, যে আমাকে ভালোবাসছে তাকেও চেনেন, বা আমি যাকে ভালোবাসছি তাকে যদি আপনি চেনেন, তাহলে তো আপনারা দেখে বলে দিতে পারবেন 1 সেকেন্ডে, না দীপ্তিদিকে ভালোবাসে, এও দীপ্তিদিকে ভালোবাসে, পুরো পরিষ্কার। তাহলে রোজ কেন নেরিকে প্রমাণ দিতে হচ্ছে যে সোমনাথ এর সাথে মিলমিশ নেই, ওর সাথে মিলমিশ নেই, ওর সাথে বসে পিছন ফিরে থাকে, ওর সাথে বসে পিছন দেখায়, কিন্তু আমার বরকে খুব ভালোবাসে। এটা না একেবারে খিল্লির মতন কথাবার্তা হলি, মানে তোর আবার প্রমাণ করতে হচ্ছে যে মন্দিরার কথা শোনেনি সোমনাথ, না শুনেই তোদের উজাড় করা ভালোবাসা দিয়েছে। মানে তুই আর প্রকাশ করতে পারলি না যে সোমনাথ তোকে ভালোবাসে। তুই জানিস এটা 1000 টাকা কোটি টাকা খরচ করেও সোমনাথের থেকে এটা তোর কোনো রকম পাওনা নেই। এখন কাকে নিয়ে পড়েছিস? সিদ্ধারাযুক্ত বরটাকে নিয়ে পড়েছিস। তোর বরকে এত ভালোবাসে যে তোদের যে সম্পর্কে ক্রাইসিস চলছিল, মানে দেখুন হাসি ক্রাইসিস, যে ক্রাইসিস একটা মানুষকেও খাওয়াতে পারিসনি, কিন্তু বদনামের ভাগিদার করেছিস বাপের বাড়ির প্রত্যেকটা লোককে, অবশ্যই করে তোর বাবাকে। তোর বাবাকে মানুষে কেন নোংরা কথা বলবে না? এত বড় মানুষটা তোর হয়ে মিথ্যাচারিতা করেছে, সেটা মানুষ বুঝতে পেরেছে। এখন তুই বলছিস সোমনাথ মন্দিরার কথা শুনে না। সোমনাথ স্বতঃস্ফূর্তভাবে তোদের সম্পর্কে ক্রাইসিসের সময় তোর বরের কাছে গেছিল, তোর কাছে আসেনি। তোর কাছে আসবে কি রে? তখন তো তোর নামে একেবারে কোন ব্র্যান্ড খাস, কত ML এর ব্র্যান্ড খাস, সেটা সোমনাথের কাছে আর রাখা আছে, আগে খেত, সেটা তো সেই সময় অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেওয়ার জন্য একটা ব্যবস্থা হচ্ছিল, সেইখানে সময় দিচ্ছিল আর কি। তোর কাছে আসবে কি করে? তোকে তো মাতাল বানিয়েছে, তোকে তো বোতলেশ্বরী বানিয়েছে, তোকে তো বোতল রানী বানিয়েছে। সেই সময় তোর বরের কাছে গিয়েছিল কেন জানিস তো? চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলেছিল। এটা বোঝারও তোর ক্ষমতা নেই। হ্যাঁ, সোমনাথ যদি ব্যথিত হয় কারোর থেকে, সেটা হচ্ছে তুই নিশ্চয়ই জানিস। কেন কেন সেটা নিশ্চয়ই আমার ওই পুরনো কাসন্দি ঘাটতে হবে না। তোকে দেখলেই যথেষ্ট, যে তোকে দেখে সোমনাথ প্রত্যেক দিন অল্প অল্প করে ডিপ্রেশনে চলে যাচ্ছিল, ডিপ্রেসড হয়ে যেত তোর ভিডিও দেখে। এইগুলো তো তুই খণ্ডাতে পারবি না। এখন তুই কি হাসিও পায়, হাসবো ইন্ট্রো দিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হাসি পাই কেন জানিস তো? তোর এখন প্রমাণ করতে হচ্ছে যে তোর কাছে না এত ভালোবাসে তোর বরকে, তোর বরের কাছে গেছে। তুই বুঝিস নি এর পিছনের মানেটা? হ্যাঁ, এত বড় হনু হয়ে গেছিস, কন্ট্রোভার্সির কুইন বলিস নিজেকে, বিচার বুদ্ধি জ্ঞান গম্যি নিশ্চয়ই যৎসামান্য আছে, যদিও এই মুহূর্তে সব তলানিতে গিয়ে ঠেকেছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না ভালোবাসা বোঝাতে গিয়ে? তুই এখন সোমনাথ তোকে না তোর বরকে বেশি ভালোবাসে, তাহলে এইটা তো প্রমাণ হলো যে তোকে ভালোবাসে না, তোর বরকে ভালোবাসে। তুই কেন বলতে পারলি না যে আমাকে ভালোবাসে? কারণ তুই প্রমাণ বা প্রুফ বা তুই দেখাতে ফিল করাতে পারিস নি আমাদের। এখন কোথায় চলে গেল? তোর সিদ্ধারাযুক্ত বরটার দিকে চলে গেল যে তাকে খুব ভালোবাসে। রিয়েলি? আগে তো তোর বরকে ছেঁচা দেওয়া উচিত, যে প্রত্যেক দিন তিল তিল করে এই পরিবারটা যেন শেষ হয়ে যায় এই চেষ্টা করেছিস। তোর বর একদিন যদি বারণ করতো না এইসব ভিডিও করবে না, তোর বর তোকে অনুপ্রাণিত করেছে সবচেয়ে মিটমিটে, ওইটাই বড় বদ। যে তোকে MSLদের হয়ে বলতে বলেছে, তারপর আবার ঠালাই বমি করেছে। তোকে এই যে দিল্লি যেতে হয়েছে, এটার পিছনেও তোর বরের 50-50 বলবো বন্ধুরা, 50-50 দোষ। যাই হোক, সেটা তো ঝেলছে, তোর বড় ঝেলছে। যাই হোক, তাহলে তুই একজনকেও বোঝাতে পারিস নি যে সোমনাথ তোকে ভালোবাসে, বা একজনকেও তুই বোঝাতে পারিস নি যে তোর বরের প্রতি সোমনাথের ফিলিংস আছে। বলে না কি যেন, मैं तेरा मेहमान मान ना मान मैं तेरा मेहमान, এই হয়েছে তোর অবস্থা।
তুই ভিডিও করতে বসে সব তুলে ধরবো, ভিডিও করতে বসে তোর দৃষ্টিকটু লেগেছে যে জামার মধ্যে হাত ঢুকিয়ে সে মেয়েরা মেয়েদের বলুক আর স্ত্রী হাজব্যান্ডকেই করুক, মানে তোর আবার মন্দিরা সোমনাথের গেঞ্জির মধ্যে দিয়ে হাত দিয়ে করেছে সেটা তোর খারাপ লাগেনি, কিন্তু মেয়েরা মেয়েদের ভেতরে হাত ঢুকিয়ে রং দিয়েছে সেটা তো দৃষ্টিকটু লেগেছে। কিন্তু দেখ ওয়াইটি সবার দৃষ্টিকটু লেগেছিল তুই যখন তোর অন্তর্বাসটা এরকম করে দেখিয়েছিলি, তখন তো মনে হয়নি যে এই যে তুই যে তখন বলেছিলি যে ইনার গার্মেন্টস যারা বিক্রি করে তারা দেখায় না, তারা সাইজ দেখিয়ে কালার বলে দেখিয়ে দেয়, তোর মতন এরকম তুলে কাস্টমারের মুখের কাছে এরকম নাড়ায় না, বুঝলি? কিন্তু সেই সময় তোর এই ব্রা মানে তোর বোঝাতে হবে তোর সাইজ কত বড় একটা ছোট লোক, যে আজকে তোর বলতে বসতে হয়েছে যে যে মন্দিরা আর ছোট মা একসাথে বসে কেন ক্লিয়ার করলো না, তাহলে তো আমাদেরও দাবি ছিল তোর ভাগনাকে নিয়ে নোংরামি হচ্ছে সারা ওয়াইটিতে, তোর ননাস কেন তোকে নিয়ে বসলো না ক্লিয়ার কাট জবাব দিতে, জুতো ঝাঁটা নিয়ে প্রত্যেকটা ভিউয়ার্স বা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর সাথে তোর ভাগনার এরকম অবৈধ সম্পর্ক জুড়িয়েছে, সেটা তো তোর আগে ননাসের উচিত ছিল তোকে পাশে বসিয়ে এটা ক্লিয়ার কাট জবাব দেওয়া। কি বন্ধুরা, আমি কি ভুল বলছি? যখন বলবি ভেবেচিন্তে বলবি যে তোরও একটা বুমেরাং তোর দিকেও ফেরত আসতে পারে। আজকে মন্দিরাকে ওদের সাথে নিয়ে থাকতে হবে, ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে। না না, বাধ্য না মন্দিরা, বাধ্য না, যেমন তারাও বাধ্য না, ঠিক আছে? তোর কোথায় কষ্ট বলতো? ছোট মায়ের এই কথাটায়। হ্যাঁ বন্ধুরা, ছোট মায়ের এই কথাটায় ওর একেবারে প্রত্যেকটা রোমকূপের মধ্যে সুই মানে ছেদন করেছে, আর এই জ্বালা যন্ত্রণা, তাই জন্যই চলে আসতে হলো। এত ব্যস্ততার মধ্যেও ওর এই কিছু টাইম 20 মিনিট টাইম নিয়ে ওর কাকে দংশাতে হলো? মন্দিরাকে, সোমনাথকে। শোন, প্রত্যেকবার এই যে ভালোবাসা, এই যে মন্দিরার সাথে তোর ভালোবাসা কোথা দিয়ে উৎপন্ন হয়েছে তুই তো বুঝিয়ে মানুষকে একেবারে মানে কি বলেছিস, কানে পোকা নাড়িয়ে দিয়েছিস, কিন্তু সবাই আমরা বুঝেছি। এখন আবার সোমনাথ কার প্রতি ভালোবাসা বর্ষণ করছে সেটা তো এখন বোঝাতে হলো না। প্রিয়ার বর অভিজিতের সাথে না, ছাড় না, ওরা এত গদগদ মাখো সিনাগর্দানের লাল খাসির সিনাগর্দানের লাল ঝোল খেতে আসেনি তো, ওদের কেন টানছিস? ছেড়ে দে। সোমনাথ কমফোর্টেবল ছিল সবার সাথে, শুধু তোর আর তোর বরের সাথে ছাড়া, সেইটা তো তোর ভুল ব্যাখ্যা দিতে হবে, তাই না? সেই সময় তোর কাছে আসেনি কেন জানিস? কারণ আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোর সম্পর্কে সমস্ত প্রুফগুলো দান করছিল। তুই একটা মাতাল, তুই একটা বোতলের শরী। এই যে ডাকে যারা, এই ডাকের পিছনে কারণ সোমনাথ না, সোমনাথকে দায়ী করা যাবে না, সোমনাথ যেটা ঠিক সেটা করেছে। এর থেকে তো তোর বোঝা উচিত তোদের ক্রাইসিস না, সম্পর্কের ক্রাইসিসের সময় না ও চোরকে চুরি করতে বলে গ্রেস থেকে সজাগ থাকতে বলেছে, যে না দেখো তোমাদের এই ক্রাইসিসে আমি ভীষণ চিন্তিত। তখন কিন্তু মন্দিরে আসেনি, সোমনাথ এসছে। তাই এটা তুই দিয়ে চার করতে পারছিস না যে সোমনাথ চোরকে চুরি করতে বলে গ্রেস থেকে সজাগ থাকতে বলছে, এবং সেটা প্রমাণিত, একদম উইথ প্রুফ প্রমাণিত। তাহলে তো অসভ্য, কিচ্ছু বলার নেই, বেঁচে থাক। আমরা চাই তোকে নেড়ে ঘেটে তো আমাদের খেতে হচ্ছে, তাহলে কাশিটা কমা। কাশিটা মনে হচ্ছে না খুব সুস্থ স্বাভাবিক কাশি, অস্বাভাবিক লাগছে। তুই কাশিটা কমালে তুই সুস্থ থাকবি, আর সুস্থ থাকলে তুই ভিডিও দিতে পারবি। সে ভুলভাল দিস আর যাই দিস, আমরা তো আছি, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা মিথ্যে সেটা বেছে নিয়ে ভিডিও করব, এটা আমাদের ক্ষমতা। আজকে তোর স্বীকার করতে হলো যে মারিয়াকে কুড়ে খাচ্ছিলি, তোর হাত থেকে বাঁচানোর জন্য আমরা এক একজন চীনের প্রাচীরের মতন দাঁড়িয়েছি, তাই জন্য তো পাস না, তাই জন্য সাহস পাস না। আর মারিয়া অসুস্থ থাক, ভালো থাক, মন্দ থাক, তার পরিবারের সাথে আছে, তোদের সাথে নেই, এইটা জেনে আমরা শান্তিতে আছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারোর সাথে ফোনাফুনি করেও আমরা কন্টেন্ট তৈরি করি না, কারোর সাথে ভাব ভালোবাসা বিনিময় করার জন্য ফোনাফুনি করি না, সেটা তোর কাজ। আর তোর যে কত জঘন্য কাজ, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তোর কন্টেন্ট হওয়া উচিত ছিল মন্দিরা, কিন্তু মন্দিরাকে দালালি করে চেটে সাফ করে দিচ্ছিস। ওরা এক পরল মানে গায়ের যে ওর শ্যামবর্ণ সেটা পরিষ্কার হয়ে ওকে একটা উচ্চ শ্যামবর্ণ লাগে, শুধুমাত্র তোর জীবের কামাল, তুই যেভাবে চাটন দিস। তুই যদি আজকে কন্ট্রোভার্সি করতিস তাহলে আমরা কেউ বলতাম না। তুই কি বলেছিস? আমি ভেতরের খবর জানি, তাহলে সেই ভেতরের খবর নিশ্চয়ই তুই হাত গুনে বড় জ্যোতিষী হয়ে যাসনি। ভণ্ড জ্যোতিষী কে প্রোভাইড করেছে? না মন্দিরা ছাড়া তো ওর বাড়ির ওর ননদ আসবে না, তোর মুখও দর্শন করে না ওর ননদকে যেইভাবে নোংরা কাঁথায় কম্বলে শুয়ে দিয়েছিলি, তারপরে তার ননদ শাশুড়ির সাথে মন্দিরার খেতে হবে, একসাথে মুখ দেখাতে হবে। ও এই কারণে তুই মন্দিরার ছোট মায়ের সাথে মন্দিরার একসাথে বসে শর্ট আউট করতে বলছিলি? এর থেকে আবার বড় একটা জুতো বা ঝামার বাড়ি তুই খেতে চাইছিস? হ্যাঁ,
তাহলে তো প্রথম তোর যেই অবৈধ সম্পর্ক চাউর করে দিয়েছিল, যেটা তোর ননাসের কানেও গেছিল, তোর ননাসের কি উচিত ছিল আমাকে বল? তার ছেলের সম্মান, ইজ্জত, তোর ইজ্জত, তোর বর মানে তার ভাইয়ের ইজ্জত এখানে ধুলোয় লুণ্ঠিত হচ্ছিল, মাখামাখি হচ্ছিল। তোর ননাসের তো একটা দায়ভার থাকতোই। তাহলে এখানে যুক্তিতর্ক তুই শুধু একা জানিস না, আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একেবারে খাঁজে খাঁজে চিপায় চাপায় দিয়ে দেবে না, যন্ত্রণায় রাতে ঘুম আসবে না। সেটা চাই না। তুই সুস্থ থাকলে তো আমাদের কন্টেন্ট পেতে সুবিধা হবে। অবশ্যই করে তুই ঠিকই বলেছিস, তুই একেবারে ভরে ভরে কন্টেন্ট দিস, ভুলে ভরা কন্টেন্ট। এই যে আজকে বোঝালি যে এত তোকে ভালোবাসে সোমনাথ, কিন্তু সেই সময় তোর কাছে আসেনি, তখন তোর আবার বরকে ভালোবাসছে সোমনাথ। হাসি পায়, আর এই হাসিটা তোর মুখে ঝামা ঘষার মতন হাসি, বুঝলি? মারিয়ার চিন্তা তোর করতে হবে না। মারিয়ার জন্য তুই হচ্ছিস একটা টক্সিক। অতএব মারিয়ার সুস্থ আছে, মারিয়ার পরিবার আছে, মারিয়ার মা আছে, মারিয়ার স্বামী আছে, মারিয়ার শ্বশুরবাড়ি প্রত্যেকটা মানুষ আছে, যেটা ও দেখিয়েছে, যেটা তুই মানতে নারাজ, প্রত্যেকজন মারিয়াকে আপন করে নিয়েছে। অতএব 3 দিন কেন 30 দিন ভিডিও না দিলেও আমরা মনে করবো ও সুস্থ আছে, যতক্ষণ না ওর কোনো রকম কমিউনিটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আজকে তুই স্বীকার করতে বাধ্য হলি যে আমার থেকে রক্ষা করার জন্য, তাহলে তুই কত বড় বিষাক্ত তুই নিজে মুখে বললি। আসবো আস্তে আস্তে অনেক কিছু নিয়ে আসবো বন্ধুরা। হ্যাঁ, তুই ছোটো মা আর বলতে পারছিস না, মানে তোর মুখে প্রথম দিন তো ঝামা ঘষে দিয়েছিল। এইবার এত কিছু হওয়ার পরও এটা কেন বসবে? এটা তো তোকে সুযোগ দিয়েছে, তুই কন্ট্রোভার্সি কর। আর এই কন্ট্রোভার্সি করতে গিয়ে তুই এক একটা বিশেষণে ভূষিত করেছিস, যেই বিশেষণে ভূষিত করার দরকার ছিল মন্দিরাকেও, বুঝলি তো? তাহলে বুঝেছিস তো তোকে কিভাবে দালালি খাটাচ্ছে, তোকে কিভাবে ইউজ করছে, আর তারপরে থ্রো করে দেবে ডাস্টবিনে। এটা তো তোর সাথে হয় এবং বারবার জেনেও তুই করতে যাস। আজকে তোর কষ্ট হচ্ছে, কে কোথায় রং মাখাবে তোর জন্যে না। তোর অপছন্দ হতে পারে, তোর মতন আর 10 জনের অপছন্দ হতেই পারে, কিন্তু আরও বিশাল আকারের মানুষের অপছন্দ ছিল তোর অন্তর্বাস এরমভাবে দেখানো। কেন দেখিয়েছিলি? হ্যাঁ, তোর সাইজ এখানে বোঝাতেই হবে। মানুষকে কেন বোঝানোর দায় তোর? তোর কত বড় সাইজ তোর বর জানলেই হবে। আর বাইরের মানুষকে জানিয়েছিস কেন? একটা অন্তর্বাস, যেটাকে আমরা ব্রা বলি বন্ধুরা, সেই ব্রাটা যদি আমি এখানে দেখাই, তাহলে কি বোঝাবে? আমার সাইজ আপনাদের বোঝাচ্ছি, তাহলে আমার সাইজ আপনাদের বোঝানো খুব জরুরি? হ্যাঁ না তো? তাহলে তুই আবার কে কোথায় রং দেবে সেটা বোঝাচ্ছিস? তোকে কে রং দিয়েছিল তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস। অতি বড় সতী সাজার চেষ্টা করিস না, তাহলে আবার ফ্যারফ্যার 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 করে বলতে আরম্ভ করে দেবো, বুঝেছিস? হ্যাঁ, নষ্ট আমার শিরোমণি। ওর বরকে সোমনাথ ভালোবাসে, এখন আর কিচ্ছু পারছে না। সবাই ওপেন টু অল, সবাই চাক্ষুষ দেখতে পাচ্ছে যে সোমনাথ অপছন্দের তালিকায় ফার্স্টে যাকে রেখেছিল তার সেই লিস্টে ফার্স্টে সেই আছে, এবং এ বোঝাতে বসে গেছে আমার বরকে খুব ভালোবাসে। হ্যাঁ বাবা, চোখ দিয়ে জল পড়ে ওদের মিলমিশ দেখলে আমাদের, বিশ্বাস কর, আনন্দে, আবার ভাবিস না হিংসায়। এবার বলি শোন, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই ভেতরের খবর নিয়ে কেন কন্টেন্ট করবি? তুই যদি এটা মানে এটা বলতিস যে না আমি কিছুই জানি না, এমনি কন্টেন্ট করছি, তুই কি বলেছিস? আমি ওদের ভেতরের খবর জানি, ওদের সব আমি জানি। তাহলে ভেতরের খবর, তোর পরিবারের খবর আমার তো জানার কথা না। কখন জানবো? যখন তুই বলবি, তোর পরিবারের অন্য লোকে বলবে, আর মন্দিরা ছাড়া কেউ বলবে না। আর সেইখানে ছোট মায়ের এই বাক্যটা সেই আকাশবাণীর মতন ভেসে 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 গডনগরে গেছে, আর তোর মুখে করে ঝামা ঘষেছে। এই ঝামা ঘষাটা নিতে পারছিস না? নিতে পারছিস না? তুই তো আরম্ভ করেছিলি যে দেখো কি ঝামা ঘষে দিল, তা এখন তোর অস্ত্র তোকে বার করছে বলে তোর এত কষ্ট। ও বসে গেছে, আমার এটা পছন্দ হয়নি, পছন্দ হয়নি, তুই বুঝতে পারছিস না? মন্দিরা পুছেও দেখে না, মন্দিরা কাজের সময় তোকে নেয়, আবার কাজ পুড়িয়ে গেলে লাথি, কাজের সময় কাজই, কাজ পুড়ালেই পাজি। এবার বলি, তুই যদি না বলতিস যে আমি ভেতরের খবর জানি, তাহলে একদম এটা একটা কন্ট্রোভার্সির জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করছে, কিন্তু তুই তাকে মানে দেয়ালে একদম কোণঠাসা করে দিবি বলে আমি ভেতরের খবর জানি। এবার ছোটো মায়ের ঠেঙা, ছোটো মায়ের ড্যাশ ছেঁড়া গেছে, ছোটো মা পরিষ্কার বলে দিচ্ছে। আর ছোটো মায়ের সাথে মন্দিরার এই দোল খেলাটা তুই ভালো মতো নিতে পারিস নি। তোর যে কষ্ট হয়েছে সারাদিন আজকে তোকে দেখে বোঝা যাচ্ছে, বুঝলি কি না? তাই এরকম কষ্ট কেন পাবি? কেউ আপন না এখানে, কিন্তু তোর তো দেখাতে হবে গদ গদ। মানে এমন একটা করেছিলি যখন টিনার সাথে তোর ভাব ভালোবাসা ছিল, তখন তুই সীমা জেলের বাইরে থাকবেই না। কেন আননেসেসারি কথা বলিস? আননেসেসারি কেন কথা বলিস? তারপরে আইনি ও একটা স্টেপ নিয়েছে, সবার ভিডিও দেখে, তো কি হয়েছে? সবার ভিডিও দেখা উচিত তো, তোর মতন নাকি সবার ভিডিও দেখবি আর বলবি আমি কারো ভিডিও দেখি না? মন্দিরা বলেছে আমি কারো ভিডিও দেখি না, কিন্তু সবার ভিডিও দেখে, মানে এইটা আবার মন্দিরাকে একটা দোষারোপ করে গেলি যে মন্দিরা মুখে বলে দেখি না কিন্তু দেখে। তুই তো সেই রাস্তারই পথিক,
কারো ভিডিও দেখিস না, সে ছোট থেকে বড় থেকে মেজো থেকে সেজো থেকে ন থেকে সবার ভিডিও দেখিস। তারপর এখানে গান গাইতে বসিস, আমি কারো ভিডিও দেখি না। প্রিয়ার বরকে দেখেও মুখ ঘুরিয়েছিল সোমনাথ, সেটাও দেখেছিস। মানে তুই দেখতে বাধ্য। মানে তোর মতন বললাম তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে দের মধ্যে তুই হচ্ছে সবচেয়ে বিষাক্ত, কন্ট্রোভার্সি জোনে তুই হচ্ছে সবচেয়ে বিষাক্ত। আর তোকে এইরকম ভিডিও পরে করতে হতে হয় কেন? এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। আজকে আমরা মানুষ, যার জন্য তোর শ্বশুর শাশুড়িকে কিন্তু আমরা কখনো খারাপ বলিনি, খারাপ দেখিনি। তুই তাদের খারাপ করার চেষ্টা করেছিস নানাভাবে, ফাঁক ফোকর দিয়ে। কিন্তু ধর জেনে শুনে যদি তোর শ্বশুর শাশুড়িকে আমরা যদি মানে খারাপ কথা বলতাম, তারপর তুই কি তার সাথে মিলমিশ দিতিস না, আমাদের কথা শুনতিস? তাহলে মন্দিরা তোর কথা কেন শুনবে? মন্দিরা তোকে যেটুকানি বলেছে সেইটুকানি তোর মধ্যে রাখতে বলেছিল, তুই কি করেছিস? তুই ওপেন করে দিয়েছিস। তোর তো সবসময় গুপ্ত খবর, ভেতরকার খবর এইরকম করতে করতে আজকে তোর পিছন ছেবড়ে বেবড়ে গেছে। আচালা বাস নিতে নিতে না, খারাপ কিছু না বন্ধুরা, এটা বলা যেতে পারে। তাহলে আজকে তোর মারিয়ার জন্য বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ, ফাটাফাটিটা একটু কম কর। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারোর সাথে ফোনাফুনি করে তার খোঁজ খবর নিতে পারি না। তুই এমনভাবে বললি যেন সবার কাছে মারিয়ার নাম্বার আছে, ফোন করবে আর কন্টেন্ট করবে। ও যেখানে আছে সুস্থ আছে, ওর মুড সুইং হচ্ছে, তাই জন্যে ও ভালো আছে, ওকে আশীর্বাদ করি আমরা। তুই এর মধ্যে আবার তোর বিষাক্ত নাকটা গলাস না, তোর আবার চলে যাস না, চলে যাবি না ওর বাড়িতে খোঁজ খবর নিতে। আর যদি মারিয়া একে জুতো পেটা না করে তাহলে কিন্তু মারিয়ার জন্য কিন্তু আমরা খুব বকা দেবো। যাই হোক, তুই যে স্বীকার করলি তোর জন্য বিষাক্ত মারিয়া, তুই মারিয়ার জন্য বিষাক্ত, তুই মারিয়ার জন্য বিষাক্ত আজকে স্বীকার করলি, আর সেখান থেকে আমরা ওকে প্রোটেক্ট করছি। আর লাস্ট বলবো, এই যে তুই এই যে মন্দিরার ছোট মা আর মন্দিরার এই রং খেলাটা, তোর যে অ্যালার্জির কারণ, তোর যে সারা শরীরে র্যাশ বেরিয়ে গেছে, এটা আমরা জানি। এই কারণে কি করলি, ওদের দুজনকে বসতে বলি যে এরাই তো করেছিল, এরা কন্ট্রোভার্সি চাইছে কিন্তু জায়গা মতন এরা আত্মীয়তা করছে। ও তো দিয়ে দিয়েছিল একটা বছর আগে ওদের সংসারে, ওর সাথে ওর পরিবারের, ওর শ্বশুরবাড়ির প্রত্যেকজনে কীরকম সম্পর্ক, সেটা দেখেও তো শিক্ষা হয়নি, সেটা দেখে তুই শিক্ষা নিসনি। নিজের পরিবারে কাউকে আপন করতে পারিসনি, শাশুড়ির সাথে তোর সদ্ভাব নেই, তাই জন্য তুই কারোর সাথে কারোর সদ্ভাব থাকলে সেটা নিতে পারিস না, এটা সবাই এখন জেনে গেছে। আজকে তোর এসে বলতে হচ্ছে ওরা দুজন কেন বসে বললো না, তাহলে তো সবার আগে তোর ননাজকে নিয়ে পাশে বসিয়ে, ইভেন তার ভাই ভাগনার মামাকে নিয়ে এই নোংরা অবৈধ বেআইনি কার্যকলাপ যারা করছে তাদের মুখে সুযোগ ছিল একটা জুতোর বাড়ির ঝামা ঘষা। কেন ঘষেনি? কারণ তোর ননাজ তোকে পছন্দ করে না। তাহলে তোর পরিবারের সম্পর্কগুলোকে সুন্দর কর, সুন্দর কর, অন্যের পরিবারে তোর এই বিষাক্ত নাকটা গলাস না। আজকে ঝামাটা সবচেয়ে বড় ঘষেছে কে বলতো? মন্দিরা। আর তারপরেই ছোটো মায়ের আমি দেখলাম ব্লগ, সেখানে ঝামা উড়িয়ে বাবা রে, আবার রক্তাক্ত হয়ে যাবি যেভাবে ঘষা দিয়েছে, বুঝলি? তাহলে এইসব পরিবারে ঢুকবি না। এরকম বিষাক্ত করে দিয়েছিলি টিনাকে, বলেছিলি এরকম স্বামীর থেকে বিধবা থাকা ভালো। কত বড় বজ্জাত বল! হ্যাঁ, বিধবা বানিয়ে তার মায়ের কোল শূন্য করছিস। তা তুই সুস্থভাবে রাতে ঘুমাস কি করে? স্বাভাবিক ঘুম তোর আসবেই না, কারণ এরা এইসব নিয়ে থাকে। সেখান থেকে তুই বাদ যাস না, বুঝলি? অতএব নিজের চরকায় তেল দে। মারিয়া কেমন আছে তোর জানার দরকার নেই। আমরা যখনই দেখবো মারিয়ার সাথে তুই অন্যায় করছিস, তখনই আমরা চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে যাব, মাথায় রাখবি। আর মন্দিরা এইরকমই, তুই বুঝতে ভুল করেছিস। ভেবেছিলি কি যে ফাটল ধরিয়ে দেবো ছোটো মা আর এর মধ্যে। কখনো ছোটো মা বলিনি যে মন্দিরার কাছে বাচ্চাগুলোকে কেন রাখতে পারলো না, কখনো বলিনি। তুই আবার চুলকে ঘা করছিস, দেখিস তোর ঘা শুকলে ভালো, না শুকলে আমরা আছি, চুলকে আরো দগদগা করে দেবো। চল ফট। ওর বরের সাথে সোমনাথের কি প্যার মোহব্বত, मोहब्बत बरसा देना तू सावन आया तेरे और मेरे मिलने का मौसम आया, মানে সব ছেড়ে এখন সোমনাথের সাথে ওর শীতলাযুক্ত বরটা কি ভাব ভালোবাসা, বাবা রে বাবা। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে, আগামীকাল। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা, শুভরাত্রি।